আপনি একবার ভাবুন, আপনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যেখানে অক্সিজেনের অভাবে প্রতিটি নিঃশ্বাস নেওয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সমান। সেই সময়কার বিজ্ঞানীরা বুক ঠুকে বলতেন, কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এই অসম্ভবকে জয় করার জেদ করেছিলেন। তিনি চেয়েছিলেন পাহাড়কে তার নিজের শর্তে সম্মান জানাতে। তিনি আর কেউ নন, গত 50 বছরের বিশ্ববিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মেসনার। কিন্তু কি ছিল তার সেই অদম্য জেদ যা তাকে ইতিহাসের অমর করে রেখেছে? দক্ষিণ টাইরোলে জন্ম নেওয়া এই আরোহী হিমালয়ের বিশাল চূড়াগুলোতে আরোহণের সব চিরচারিত সীমা ভেঙে দিয়েছিলেন। 1978 সালে তিনি প্রথমবারের মতো কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন। এর ঠিক 2 বছর পর তিনি তিব্বত থেকে পূর্ণ বর্ষা মৌসুমে সম্পূর্ণ একা বা সোলো আরোহণ সম্পূর্ণ করে বিশ্বকে চমকে দেন। পৃথিবীর 14টি 8000 মিটারের শৃঙ্গ জয় করা তিনি ছিলেন প্রথম ব্যক্তি, এবং আশ্চর্যের বিষয় হলো প্রতিটি জয়ই তিনি করেছিলেন কোনো কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই। সবচেয়ে মজার বিষয় হলো এই অর্জনের আড়ালে লুকিয়ে আছে এক বিরাট ত্যাগের করুণ কাহিনী। তার প্রথম 8000 মিটারের শৃঙ্গ জয়টি ছিল অত্যন্ত বিষাদময়। নাঙ্গা পর্বতের বিশাল দেয়াল বেয়ে আরোহণের সময় প্রবল তুষারঝড়ের মুখে মেসনার তার পায়ের 7টি আঙ্গুল হারান। সেই ভয়াবহ অভিযানে তার সাথে থাকা তার প্রিয় ছোট ভাই গুন্থার আর কখনোই ফিরে আসতে পারেননি। প্রিয়জনকে হারানোর সেই ক্ষত বুকে মেসনার পিছু হটেননি, বরং হালকা সরঞ্জাম এবং নতুন সব দুর্গম রুট ব্যবহার করে তিনি পাহাড়ের প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন করে গেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তার জয় করা 14টি শৃঙ্গের মধ্যে 5টি ছিল সম্পূর্ণ নতুন রুটে, যেখানে এর আগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। মেসনার প্রমাণ করেছেন পাহাড় জয় মানে শুধু চূড়ায় পৌঁছানো নয়, পাহাড়ের প্রতিকূলতাকে নিজের সামর্থ্য দিয়ে অনুভব করা। তার এই অসীম ধৈর্য আর সাহসের গল্প আজও কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। আধুনিক যুগে অনেক রেকর্ড হয়তো ভাঙবে, কিন্তু রেইনহোল্ড মেসনারের মতো অজেয় প্রাণশক্তি ইতিহাসে বিরল হয়েই থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে আর এমন সব অভিযাত্রীদের গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।